একদম সকালবেলায় আমরা দুজন বেরিয়ে পড়লাম শিলং যাওয়ার উদ্দেশ্যে, তাও আবার বন্ধু বান্ধবীদের সাথে। সেই জন্যই তো টোটো করে আমরা উড়তে উড়তে চলে যাচ্ছিলাম বন্দে ভারত ধরতে। প্রায় 1 বছর ধরে এই ট্রিপের জন্য আমরা ওয়েট করেছিলাম, যেটা কিনা ফাইনালি সাকসেসফুল হতে চলেছে। আমরা পৌঁছে গেলাম নিউ কুচবিহার স্টেশনে, বিকজ আমরা নিউ কুচবিহার স্টেশন থেকেই বন্দে ভারতে যাব গুয়াহাটিতে মেঘালয় ট্রিপের জন্য। আমার তো খুশি আর ধরছিলই না যে কতক্ষণে পৌঁছবো আর কতক্ষণে আমি বন্দে ভারতে উঠবো, বিকজ এর আগে 4 বার অলরেডি টিকিট ক্যান্সেল হয়ে গেছে। আর গিয়ে দেখতে পাচ্ছি যে দেখো আমাদের বন্ধু বান্ধবীরা তো আগে থেকেই ওখানে পৌঁছে গেছে। তো এখন আমরা ঠিক করলাম যে কেননা ব্রিজের উপরে গিয়ে দাঁড়ানো যায়। আর এখানে দাঁড়িয়ে আমরা একটা রিলস বানিয়েছি, যেটা হচ্ছে ট্রানজিশন রিলস। আমরা আবার 1 বছর পরে একসাথে যাচ্ছি, এখন স্টেশনে ওয়েট করছি উপরে। কোন প্ল্যাটফর্মে দেবে জানি না, নিজে গিয়ে দেখতে হবে। তোমরা যদি এখনো না দেখে থাকো অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি ইউবিরঙ্গিয়াতে গিয়ে দেখে নিও কিন্তু। আর এখানে আমরা এই রিলস বানাতে বানাতে একদম পুরো ঝড়ের গতিতে বন্দে ভারত চলে এলো প্ল্যাটফর্মে। আমি না সিরিয়াসলি ভাবতেই পারিনি যে বন্দে ভারত এতটা স্পিডে ঢুকে যাবে। আমি আরামসে ভিডিও করছিলাম ওপর থেকে, কিন্তু যেই না চলে এলো আমি একদম পুরো এক দৌড়ে নিচে চলে যাচ্ছিলাম, বিকজ বন্দে ভারত 7:35 নিউ কুচবিহারে ঢোকে আর 7:36 ছেড়ে দেয়। 1 মিনিট মাত্র স্টপে। আর আমি কোনো মতেই চাচ্ছিলাম না যে স্টেশনে এসে আমার এই ট্রেনটা ফেল হয়ে যায়। হুশ করে একদম পুরো ঝড়ের গতিতে ঢুকে গেল। মনে একটা এটা হচ্ছে কি জাস্ট একটা আবেগ যে তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো আর তোমার পাশে দিয়ে বন্দে ভারত ঢুকলো আর তোমার জার্নি সেই বন্দে ভারতে চড়েই। এরপরে আমরা ঠিক করলাম যে না অত দূর আর পৌঁছানো যাবে না দৌড়ে দৌড়ে, চলো আমরা অন্য কোচেই উঠে পড়ি। তো যে কথা সেই কাজ, আমরা অন্য কোচে উঠলাম, বিকজ আমাদের কামরা ছিল প্রায় ইঞ্জিনের কাছাকাছি। আর উঠে যা দেখলাম যে আমরা ইসির কামরায় উঠে পড়েছি। আর এটা একটা ভালোই হলো, কারণ আমাদের বুকিং ছিল সিসিতে। আর দেখো আমার চোখ দিয়ে তোমরাও একটু ইসি কে দেখে নাও। এখানে সুন্দর লাল লাল রঙের সিট ছিল, যেই সিটগুলো রোটেট হচ্ছিল। আর এখানে আলাদা কি আছে আমি ঠিক জানি না, বাট মনে হয় এখানে খাবার দাবারের ব্যবস্থাটা একটু আলাদা। বাকি তো বেশিরভাগ সবাই ঘুমোচ্ছিলই, বিকজ এনজিপির থেকে অনেক ভোরবেলায় ছাড়ে। আমরা আমাদের সিটে বসেই পড়লাম। ইউবি ওখান থেকে হাত দেখাচ্ছে আর ইউবি বসেছে অনন্তদার সাথে। আর আমাদের ঠিক পেছনেই আছে অন্তরা, সুরজিৎ দা, রাহি। আর আমি বসেছি বনি আর অমৃতার সাথে। আর বনি দেখো, ওকে যেহেতু বলা হয়েছে যে বনি এবার ঘুমিয়ে পড়ো, তাই ও সাথে সাথেই চোখ বন্ধ করে ঘুমের একটু অ্যাক্টিং করছিল। আর এসব কিছু খুঁটিনাটি করতে করতেই আমাদেরকে দিয়ে গেল চা বিস্কুট, যেটা কিনা আমি বন্দে ভারতে খাওয়ার কি কি আমরা পেয়েছি সেখানে অলরেডি শেয়ার করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ব্লগটা দেখে নিও। আর দেখো আমার সিটটা কি সুন্দর পেয়েছিলাম না, সামনে হচ্ছে গিয়ে একটা টেবিল ছিল। এটা হচ্ছে গিয়ে 6 জন একসাথে বসা যায় যে সেই সিটটা, যেখানে ভীষণ স্পেসিয়াস, পা একদম লম্বা করে বসে থাকা যায়। ছোট ছোট পার্স থাকে সেগুলোও রেখে দেওয়া যায়। অ্যাকচুয়ালি আমাদের 6 জনের যদি একসাথে টিকিটটা কাটা হতো তাহলে হয়তো এই 6টা সিটই আমাদেরই হতো। এরপরে দেখো সিটের নিচে এখানে চার্জিং পয়েন্ট আছে, সিটগুলো ভীষণ আরামদায়ক। আর এখানে দেখো সিটের অ্যারেঞ্জমেন্টটা ফটো লাগিয়ে দেওয়া আছে। উপরে ভীষণ সুন্দর ডিজাইনিং কাঁচ লাগানো ছিল আর উপরে সিসিটিভি ক্যামেরা লাগানো। আর দুই বন্ধু পাশাপাশি বসে কি যে গল্প করে যাচ্ছিল আমি তো বুঝেই পাচ্ছিলাম না, খালি দেখি একটুক্ষণ পর পর হাসির আওয়াজ আসে। स्टेशन से आने वाली सभी यात्रियों का स्वागत करती है। আর এই দেখো এখানে একটা ওয়াইফাই এর ব্যবস্থা ছিল, মানে বন্দে ভারতে উঠে তুমি যদি এই ওয়াইফাই কানেক্ট করো তাহলে কিছু মুভিজ বা গান শুনতে পারবে, এরকম একটা ভালো একটা সিস্টেম ছিল এখানে। এরপরে সুরজিৎ দাও এসে ওদের সাথে যোগ দিল। এই দেখো ভিতরে সানগ্লাস পরে আছে আমার দুই বন্ধু। এত গরম লাগছে, চোখে একদম তাকাতে পারছে না। একটা কি ভালো জিনিস জানো তো, বন্দে ভারতের স্টপেজ খুব কম। আর এই দেখো কত স্পিডে ট্রেনটা চলছে, মানে কত কিলোমিটার পার আওয়ারে ট্রেনটি চলছে সেটা স্ক্রিনে দেখা যায়। ভেতর থেকে বসে কিন্তু একদম এটা ফিলই হয় না যে এতটা স্পিডে ট্রেনটা চলছে। আর স্ক্রিনে এটাও দেখা যায় যে পরবর্তী স্টেশন কোনটা আর সেটা কত কিলোমিটার দূরে আছে। আমার ভেজ ব্রেকফাস্টে কি কি ছিল একটু বলে দিই। ব্রাউন ব্রেড, মিক্সড ভেজ যেটা বয়েলড, আর একটা ছিল ভেজ চপ, বাটার ছিল, জ্যাম ছিল, মানে যে যেইভাবে ইচ্ছা সেইভাবে লাগিয়ে ব্রেডটাকে খেতে পারে। সাথে ফ্রুটি ছিল, হ্যান্ড স্যানিটাইজার ছিল, নুন ছিল, আর সাথে ছিল একটা মশলাটি। ওরা খালি গরম জল দিয়ে গেছিল, সেখানে এটা মিক্স করে নিলেই তোমার এই মশলাটি রেডি হয়ে যায়। আর এটা হ্যান্ড স্যানিটাইজার কি খাওয়ার জন্য একদম মানে সামনে আগে বসে সবাই খেতে বিজি।
ऐसे नहीं है ये ना এগুলো হচ্ছে কি খাবার তোমাদের রেড কালারের এখানে লাল প্লেট ওখানে সবুজ প্লেট ব্যাস হয়ে যাবে চেক করতে হবে না শুনে গন্ধ দিয়ে বোঝা যাচ্ছে যে আমরা চিকেন ননভেজ খাচ্ছি ঠিক আছে আমি বলছি ইস যাও এখান থেকে যাও আর হ্যাঁ বন্দে ভারতের ভাড়া হচ্ছে গিয়ে নিউ কোচবিহার থেকে গুয়াহাটি 880 টাকা পার হেড আর যদি ইসিতে যাও তাহলে পরে 1635 টাকা পার হেড বাট আমরা সিসিতেই যাচ্ছিলাম এটা নিয়ে সেলিব্রিটি ফিল হচ্ছে আর দুইজনে মিলে করতে হবে তো এরপরে ইউবি গিয়ে একটুখানি বাথরুমটা দেখিয়ে এলো যেই বাথরুমের ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিও এত সুন্দর বাথরুম বন্দে ভারতের এরপরে আমরা বেরোলাম ট্রেন এক্সপ্লোর করতে আর এই দেখো এখানে একটা পুশ বাটন আছে না সেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল বিকজ এখানে পুশ করলে পরেই না অটোমেটিক দরজাটা খুলে যাচ্ছিল এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেই জন্য আমি গিয়ে বারবার করে সেখানে পুশ করছিলাম আর বলতে পারো আমি খেলাই শুরু করে দিয়েছিলাম প্রায় তো এরপরে আমরা দুজন বের হলাম বেরিয়ে একটুখানি ট্রেনটাকে দেখা শুরু করলাম যে কোথায় কি আছে চলো একটু খুঁটিনাটি দেখে নি এই ট্রেনের যে দরজাগুলো আছে দরজাগুলো অটোমেটিক বন্ধ হয় মানে চিকেন কেউ যদি মিস করে দিলে গেলাম যদি বাই চান্স আপনার আগে পৌঁছে গেছে স্টেশনে এখানে দাঁড়িয়ে আছে কেউ বেরোতে পারবে না কারণ তো বন্ধই থাকে আর একটা মজার জিনিস দেখাচ্ছি দেখো এই দেখো এই চিকেন পেছনে এই জায়গাটা এখানে যদি কেউ পেস্ট করে এখানে পেস্ট করে সবাইকে বলতে পারো তোমরা কিছু অ্যানাউন্স করতে পারো এখানে পেস্ট করে কথা বলতে পারবে অ্যানাউন্স করা যায় একটি ইমার্জেন্সি হলো আর এখানে দেখো ইউবি উদ্ধার করলো যে একটা মাইকের সিস্টেম আছে যেখানে ক্লিক করলে পারে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন হলে পারে এখানে কথা বলা যায় এরপরে দেখো দুজন টিটি দাঁড়িয়েছিলেন নামবে বলে স্টেশনে পৌঁছানোর সাথে সাথে অটোমেটিক ডোর ওপেন হয়ে যায় কিন্তু তার আগে একটা অ্যানাউন্স হয় কোন দিকে তোমার ডোরটা ওপেন হবে মানে বাঁ দিকে না ডান দিকে बाहर खोला जाए दरवाजे बाएं तरफ खुलते हैं এখান দিয়ে অ্যানাউন্স হচ্ছে মনে হচ্ছে doors open on left side এদিকে গুলো বন্ধই আছে মেট্রোতেও যেমন মেট্রোতেও তাই না মেট্রোতে যেমন যেদিকে ডোর ওপেন হয় সেটা অ্যানাউন্স হয় এখানেও ওখানে মোটামুটি 4টে ভাষায় অ্যানাউন্স হচ্ছিল এরপরে ট্রেন চলে এলো কামাখ্যায় আর সেখান থেকে আমরা ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে যাচ্ছিলাম আর দেখো সেখান থেকে আমরা পাহাড়ও দেখা শুরু করলাম আর ধীরে ধীরে আমরা পাহাড়ি এরিয়ায় ঢুকে যাচ্ছিলাম বিকজ আমরা মেঘালয় ট্রিপে যাচ্ছিলাম তো পাহাড় তো মাস্ট পাহাড় নদী ঝর্ণা সেসবের ভান্ডার আসতে চলেছে আমার পরবর্তী ব্লগগুলোতে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও মোবাইল নিয়ে তো খেলা এই বাথরুমে ঢুকে আমি এমন ভাবে ভিডিও করছিলাম যেন আমি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছি সিরিয়াসলি এতটা পরিষ্কার ছিল আর কোনো রকম কোনো বাজে স্মেল ছিল না আর বাথরুমে যা যা থাকে তাই ছিল মোটামুটি একদম কোনো হোটেলে বা কোনো সিনেমা দেখতে গেলে সেই সব বাথরুমগুলো যেমন হাইফাই থাকে এই বাথরুমটাও সেরকমই ছিল আর এখানে একটা হাত শুকানোর জন্য ড্রায়ারও ছিল আর টিস্যু তো ছিলই একদম 11:40 গুয়াহাটি আমরা পৌঁছে গেলাম এই দেখো তোমাদের সাথে একটু গুয়াহাটি স্টেশনটাও শেয়ার করে দিচ্ছি বিকজ গুয়াহাটিতে আমি অনেকবার এসেছি আমার প্রচুর রিলেটিভস এখানে থাকে বাট আবার বহু বছর পর এলাম তো অনেক কিছু চেঞ্জেস দেখতে পেলাম আর এখানে পৌঁছে আমরা ব্রিজে উঠে কনফিউজড হয়ে গেছিলাম যে কোন দিক দিয়ে বেরোবো অমৃতার অন্তরা তো চলেই গেছিল অন্যদিকে তো আমরা 11:40 সেখানে পৌঁছেছি সেখান থেকে একটা গাড়ি ভাড়া করে আমরা সেদিনই শিলং পৌঁছে গেছি তো আমরা গাড়ি ধরতেই যাচ্ছিলাম আর দেখো স্টেশনের বাইরে এত দোকান ছিল বড় বড় দোকান তো ছিলই সাথে ছোট ছোট দোকানগুলোতেও ভর্তি ভর্তি জিনিস ছিল আমার খুব ইচ্ছে করছিল যে এখানে গিয়ে কিছু খরিদ্দারি করে নি বাট এতটা বেশি গরম ছিল গুয়াহাটিতে যে একদম পুরো ঘেমে আমরা একদম দরদর করে শেষ হয়ে যাচ্ছিলাম 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস থাকলেও হিউমিডিটি প্রচুর বেশি ছিল তা আমরা কোনো দিকে না তাকিয়ে সোজা গিয়ে গাড়িতে উঠলাম গাড়ি ছিল আর্টিগো গুয়াহাটি থেকে শিলং যেতে 3500 টাকা নিয়েছিল তো গাড়ির ওপরে সমস্ত লাগেজ প্যাকিং করে নিল আর আমরা বসে গেলাম ভেতরে শিলং যাওয়ার উদ্দেশ্যে
গাড়িটা এসি গাড়ি ছিল। এরপরে আরো প্রচুর জার্নি করেছি। এটা তো ডে 1 এর জাস্ট হাফ ডে ছিল। এরপরে আমরা শিলং গেছি। শিলং যেতে যেতেও আরো অনেক কিছু দেখেছি, প্লাস আরো ডে 2, ডে 3, ডে 4, ডে 5 আরো অনেক মজা করেছি। তো কোথায় কোথায় গেছি, কি কি করেছি, অবশ্যই কিন্তু সেটা দেখার জন্য সুরসোনা ব্লগস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরে আগামী ভিডিওগুলো সব তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ইউবি রুমিয়া ফেসবুক পেজকে ফলো করে দিও।